হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করেছি। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি চা। তো চাটা করার পর তারপর হয়েছে রান্নাবান্না শুরু করব। তো চা অলরেডি হয়ে গেছে, এবার দুধটা দিয়ে তারপর হয়েছে চাটা নামিয়ে কাপে নিয়ে নেব। আর এই যে কৌটোগুলো দেখছো, এগুলো কিন্তু আমি নতুন নিয়েছি। তো ভিডিওর লাস্টের দিকে কিন্তু তোমাদের আরেকবার দেখিয়ে দেব। তো চা করা কমপ্লিট, এই যে কাপে ঢেলে নিচ্ছি আমাদের দুজনের জন্য, আর দীপকে টিফিন দিয়ে দেব অন্য কিছু। তো চা খাওয়ার পর তারপর আজকে দীপের স্কুল নেই, তো তার জন্য মানে এত একটা রান্নার জন্য তাড়াহুড়ো নেই। আস্তে ধীরে রান্না করলেও হবে। আর ও গেছে বাজারে, বাজার থেকে আসলে পরে তারপর রান্নাটা শুরু করব। তো এতক্ষণ ফ্ল্যাশ জ্বালানো ছিল বলে মানে দেখতে একটু কেমন জানি এটা ঘোলাতে ঘোলাতে লাগছিল। আমি বুঝতে পেরেছিলাম না যে ফ্ল্যাশটা মানে বেশি একটা মানে আলুটা বেশি বোঝা লাগছিল, সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে কথাও গুলিয়ে ফেলছি। তো চা করতে করতে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই ভাত খেয়ে স্কুলে যাবে তার জন্য। তো ও এসে পড়েছে। এটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও, অনেকক্ষণ পর আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। তো এখানে বসিয়ে দিয়েছি মাংস। ও মাংস এনেছে, কারণ অনেক দিন হয়েছে মাংস আনা হয় না। কারণ গরমটা প্রচণ্ড পড়েছে, তো মানে শরীরটাও বেশি একটা ভালো ছিল না আমার। তো তার জন্য মাংসটা অনেক দিন হয়েছে, মানে 2 সপ্তাহের মতন হবে। আমাদের ঘরে কিন্তু ধরতে গেলে প্রতি সপ্তাহেই মাংস খাওয়া হয়। তো মাংসটা অনেক দিন পর আনা হয়েছে। তো এখানেও আস্ত মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা অন্যরকমভাবে করেছি। তো এইভাবে রান্না করলে আমার মানে খুব ভালো লাগে। সবাই আবার এভাবে পছন্দ করে না, বাট আমার খুব পছন্দ এইভাবে মাংস। মাংস বিশেষ করে মাংসতে ঝোল বেশি থাকলে আমি খেতে পারি না। একটু মাখা মাখা টাইপের মাংসটা হলে তাহলে আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে ভাত নিয়ে নিচ্ছি। ও খেয়ে স্কুলে চলে গেছে। এটা হয়েছে দীপের জন্য আর আমার জন্য। তো দুজনের জন্য ভাত নিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। তোমরা হয়তো মনে মনে ভাববে যে আমার ভিডিওতে আমাকে ছাড়া আর মাঝে মধ্যে অনেক সময় দীপকে দেখানো হয়, মানে আমার ছেলেকে, তাছাড়া কাউকে দেখতে পাও না। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তার জন্য আমি আগেই তোমাদেরকে কারণটা বলে দিই। কারণটা হলো, আমার ফ্যামিলিতে কেউই মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয়। মানে ভিডিও করব, ভিডিওর সামনে আসবে এরকম মানে কেউ পছন্দ করে না। যার জন্য আমি কেউকে ক্যামেরায় আনতে চাই না। তো সবার পছন্দ তো আর এক নয়, হয়তো কেউ পছন্দ নাও হতে পারে। তো শুধু শুধু আমি জোর করে ওদেরকে আনতে চাই না। তো তার জন্য আমি শুধু আমাকে আর আমার ছেলেকে মাঝে মধ্যে যখন ও বাড়িতে থাকে তখন তোমাদের সামনে আনি। এই দেখো, ও একটু দুষ্টুমিও করে নিল তোমাদের সাথে। আর আমার বরটাও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তার জন্য ওকে দেখাতে পারি না, পছন্দ করে না ক্যামেরার সামনে আসা, ফটো তোলাও পছন্দ করে না। তো কি আর করব বলো, কি পছন্দ না করলে তো আর জোর করে মানে আনা যায় না, সেটাই। তো এখানে দেখো কতগুলা ফুল হয়েছে গাছে। তো দীপ ফুলগুলো পেড়ে এনেছে। তো পুজোটা আমিই দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ও দেবে, তো ওর পায়ে একটু ব্যথা আছে, তার জন্য ও বসতে পারে না ঠিক করে। তো লাস্টে আমি স্নান করে এসে পুজোটা দিয়েছিলাম। তো যখন মানে ফুল ফুটে না, তখন একসাথে অনেকগুলো ফুলই ফুটে। আর যেদিন ফুল ফুটে না ওই দিন একটাও ফুল থাকে না। তো আজকে কত ভালো লাগছে, ফুল এতগুলো ফুটেছে, মানে আসনটা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, মানে ফুল যেদিন ফুটে না এদিন একদম আসনটা ফাঁকা ফাঁকা লাগে। আর এটা কিন্তু মানে হঠাৎ করে তোমরা হয়তো ভাববে যে এখানে আবার চা আসলো কোথা থেকে। এটা আমি পুজো দেওয়ার পর দুপুরবেলায় চাটা করেছি। আমার প্রচণ্ড মাথা ধরেছিল, চা খেলে মাথা ব্যথা অটোমেটিক কমে যায়, তো তার জন্য এখানে একটু চা করেছি। আর দীপকে একটু পড়াতে হবে, কারণ ওর একটা এক্সাম আছে। তো এখানে চা করতে করতে তোমাদের সাথে কথাও বলেছি।
বাট কথাগুলো আর দিতে পারলাম না, কারণ এখানে বাইরে অনেক সাউন্ড আসছিল, তার জন্য পরে আবার ভয়েস ওভার করে চেঞ্জ করতে হয়েছে। তো রান্নাঘরে দাঁড়িয়েই কিন্তু তোমাদের সাথে কথা বলছি, সারাদিনে একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম অনেকটাই, আর অনেক কাপড় চোপড়ও ধোয়া হয়েছে, তার জন্য মানে প্রচণ্ড পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম। আর এত গরম লাগছিল, গরম লাগলে কিন্তু আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো স্নান করে এসে মাথায় অনেকগুলা তেল আর জল একসাথে মিশিয়ে দিয়েছি, এবার ভালো লাগছে শরীরটা। আর এই যে কৌটোগুলো, এগুলোর কথাই তোমাদেরকে বলেছিলাম যে আমি নিয়েছি, এগুলো ফ্লিপকার্ট থেকে নেওয়া, ভীষণ ভালো। তো বন্ধুরা, মানে ভিডিওটার লাস্টে কিন্তু আমি বলেছিলাম তোমাদের সামনে আসব। তো এই যে ভিডিও এখন শেষ করব, শেষ করে এক্ষুনি এডিট করে এক্ষুনি পোস্ট করব। তো তোমাদের সামনে আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল যে আমি মানে এর আগের ভিডিওতে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করেছিলাম যে অক্ষয় তৃতীয়াতে আমি কি সোনার জিনিস নিয়েছি। ওইখানে বেশি একটা ভিউজ হয়নি। তো তোমরা এই ভিডিওটা যারা যারা দেখবে, যদি তোমাদের জিনিসটা দেখতে হয় ভালো করে, তবে তোমরা আগের ভিডিওটা দেখে নিও, ওইখানে সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। তাও আবার আজকেও আবার আরেকবার দেখিয়ে দেব। আমি এখন হাতে পরবো, এই যে আমার এই পলাগুলো খুলেছি, এগুলো আমি সবসময় পরে থাকি, এগুলো এখন খুলে নিয়েছি, ওইগুলো পরে তোমাদেরকে দেখাবো বলে। আর অক্ষয় তৃতীয়ার সময় কিন্তু মানে যে কোনো জিনিস কিনলে, মানে গোল্ডের জিনিস হোক আর মানে রূপার জিনিস হোক, সিলভার হোক, কিছু না কিছু গিফট দেয় অক্ষয় তৃতীয়াতে আর হয়েছে ধনতেরাসে। তো আমাকে যেহেতু আমার বাজেট কমের মধ্যে ছিল, তো তার জন্য এই যে এটা গিফট দিয়েছে। এখানে 2টা কাপ আছে, আর আছে এই যে এটা একটা কাপ, এটা 2টা কাপ, ছোট ছোট কাপ, কাপগুলো কিন্তু বেশি বড় নয়। আর হয়েছে এই যে ছোট সাইজের 2টা বাটি, এটা আর হয়েছে এটা। এই যে মানে বাজেটের উপর, মানে যারা একটু বেশি বাজেটের জিনিস কিনেছে ওদেরকে আরেকটু ভালো গিফট দিয়েছে, মানে বড় গিফট। তো আমার যেহেতু মানে বাজেটটা কম ছিল, তো বাজেট অনুযায়ী এই গিফটটা আমাকে দিয়েছে। এই যে দেখো, মানে ছোট সাইজের কিন্তু এই যে বাটিগুলো আর কাপগুলো, এগুলো কাপ, এই যে 2টা কাপ আর এই 2টা হয়েছে বাটি। তো এই ছিল গিফট। আর মানে এর আগের ভিডিওতে কিন্তু আমি গিফটটা তোমাদেরকে দেখাতে মনে ছিল না, তো তার জন্য আজকে দেখিয়ে দিলাম। আর এই যে এটা হয়েছে আমার জিনিসটা। তো চলো এবার তোমাদেরকে হাতে পরিয়ে তারপরে এই যে পলাটা, আর পলার ডিজাইনটা যদি ভালো করে দেখতে হয় তাহলে তোমরা তার আগের ভিডিওটা দেখে নিও, ওইখানে ভালো করে দেখতে পারবে। কারণ ফ্রন্ট ক্যামেরায় তো ভালো বোঝা যায় না, আমি ওই আগের ভিডিওতে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিও। তো এবার আমি তোমাদের সামনে এটা পরে দেখাচ্ছি, এই যে সামনেই পড়ছি, এই যে। কীরকম লাগছে তোমরা জানিও, এই যে পরে নিয়েছি, এই যে। তো চলো এবার ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন আসবো। সবাইকে টাটা।